চল্লিশের দশক থেকেই গানের জগতে পা রেখেছিলেন আশা ভোঁসলে। কেননা অল্প বয়সে বাবা মারা যাওয়ায় মা ও 5 ভাই বোনকে নিয়ে সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছিল। পারিবারিক যোগসূত্রে অল্প বয়সেই সুযোগ পেয়েছিলেন ঠিকই, তবে গানের জগতে জনপ্রিয়তা পাওয়ার রাস্তাটা মোটেই সহজ ছিল না। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে প্রতি পদে পদে আঘাত পেয়েছেন তিনি। সেসব আঘাতই মজবুত করেছিল তাঁকে। আজকের ভিডিওতে জানব আশাজির জীবনের একেবারে প্রথম দিকের গল্প, সাথে শুনে নেব তাঁর গাওয়া সেই প্রথম দুর্লভ গানটি, যেটি গেয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আশা ভোঁসলে। 8ই সেপ্টেম্বর 1933 সালে জন্ম হয় তাঁর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তী মঙ্গেশকর। বাবা ছিলেন ক্লাসিক্যাল সিঙ্গার এবং থিয়েটার অভিনেতা। বাবাকে দেখেই সঙ্গীতের প্রতি একটা ভালো লাগা ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল আশার মনে। মাত্র 5-6 বছর বয়স থেকেই বাবার কাছে গান শিখতেন তিনি। বাবার একটি নাটকের দলও ছিল। আশার দিদি লতা ছোট থেকেই বাবার সঙ্গে গান ও অভিনয় করতেন। একটু একটু করে 2 বোনই তৈরি হচ্ছিলেন। কিন্তু হঠাৎই 1942 সালে পণ্ডিত দীননাথ মঙ্গেশকর মারা যান। বাবা মারা যাওয়ায় সংসারে নেমে আসে গাঢ় অন্ধকার। আশার বয়স তখন মাত্র 9 বছর। ছোট ছোট 2 বোন লতা ও আশাকে তখন কে সুযোগ দেবে? ঠিক এই খারাপ সময়েই পাশে দাঁড়ান তাঁদেরই পারিবারিক বন্ধু মাস্টার বিনায়ক। তিনি ছিলেন নবযুগ চিত্রপট সিনেমা কোম্পানির মালিক তথা জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। তাঁরই তৈরি একের পর এক ছবিতে কাজ পান 2 বোন। বাবা মারা যাওয়ার পরের বছরই অর্থাৎ 1943-এ মারাঠি ছবি মাঝা বলে দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে একটি কোরাস গানে অংশগ্রহণ করেন আশাও। গানটি ছিল চলা চলা নভ বালা। সেই প্রথমবার সিনেমার জন্য গান গাওয়া। এরপর হিন্দি ছবি চুনারিয়াতে সাওয়ান আয়া গানটি গেয়েছিলেন আশাজি। যদিও এই ছবিটি পরে 1948-এ মুক্তি পায়। এর আগে 1947-এ আন্ধো কি দুনিয়া নামক একটি হিন্দি ছবিতে গরিবোঁ কে দাতা গানটি গেয়েছিলেন আশাজি। তবে তিনি একা নন। গানটিতে সঙ্গ দিয়েছিলেন মনমোহন কৃষ্ণ, কৃষ্ণা গোয়েল এবং জহরা বাই। আশাজি প্রথমবার একাকী যে গানটি গেয়েছিলেন তা হল 1949-এ মুক্তি পাওয়া রাত কি রানী ছবিতে। গানটি ছিল হ্যায় মौज में अपने बेगाने। এই গানগুলি দিয়েই নিজের কেরিয়ার আরম্ভ করেছিলেন আশাজি। তারপর দীর্ঘ 8 দশক ধরে নানা ভাষায় প্রায় 12,000 গান গেয়েছেন তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।